নবীদের স্ত্রীরাও তো নারী, আম্মা জান খাদিজাও কিন্তু একজন নারী, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও কিন্তু একজন নারী, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও কিন্তু একজন নারী, আপনিও কিন্তু একজন নারী। ও মা, কথাগুলো দিল দিয়া বুঝে যান, নিজের সাথে নিজের একটু হিসাব করে নেন। তারাও তো আপনারই মতো এইরকমই নারী ছিল। আপনার যেরকম হাত তাদেরও কিন্তু সেই রকম হাত, আপনার যেরকম পা তাদেরও কিন্তু সেই রকম পা ছিল। অর্থাৎ আপনার সুরত তাদের সুরত কিন্তু এক, কিন্তু পার্থক্য কোথায় রে মা? পার্থক্য হয়ে গেল তাদের আদর্শ আপনার আদর্শের মধ্যে কোনো মিল পাওয়া যায় না। এরে মা, আল্লাহর এক যুবতী বান্দি মহিলা কোথা থেকে যেন বাড়ির দিকে রওনা দিয়েছে, হাত মোজা পা মোজা লাগাইয়া পর্দার সহিত বাড়ির দিকে রওনা দিয়েছে। বাড়ির দিকে হাঁটতেছে, যখন বাড়ির কিনারায় হাজির, পিছনের দিকে তাকাইয়া মা দেখতেছে একটা যুবক মানুষ তাকে অনুসরণ করতে করতে তার বাড়ির গেট পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, রে যুবক, কি চাও? যুবক বলে, আমি তোমাকেই চাই, আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি। আল্লাহর বান্দি ডেকে বলে, যুবক, তুমি আমার কি দেখে আমার প্রেমে পড়েছো, পাগল হয়েছো? যুবক বলতেছে, আমি তোমার ওই বুরকার ফাঁক দিয়ে চোখের চাহনি দেখে আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি। আল্লাহর বান্দি যুবকের কথার জবাব না দিয়ে ঘরের মধ্যে চলে গেলেন। ঘরের মধ্যে যাইয়া বোরকা খুলিয়া ফ্রেশ হইয়া তাদের সন্তানের ডেকে বলে, সন্তান, ওই বাগায় দেখো ফল কাটার ছুরি আছে, সেই ছুরিটা আমার হাতের মধ্যে দিয়া দাও। সন্তান তো কিছুই ভাবেও নাই, জানেও নাই, আদেশ করছে সন্তান নিয়ে আস। আল্লাহর বান্দির হাতের মধ্যে যখন ছুরি দেওয়া হলো, আল্লাহর বান্দি হাতের মধ্যে ছুরি নিয়া কান্না করতেছে আর বলতেছে, আল্লাহ, আমি আমার এই চক্ষু আপনার মোলাকাতের জন্য রিজার্ভ করে রেখেছিলাম। আল্লাহ, আজকে এই চোখের পরে বেগানার নজর পড়ে গেছে, আমি আর এই চক্ষু নিয়ে তোমার দরবারে যেতে চাই না, আমার এই চক্ষু আমার আর লাগবে না। এই বলিয়া আল্লাহর বান্দি ফল কাটার ছুরি দিয়া চোখের মধ্যে ঢুকাইয়া চোখ দুইটা উকড়াইয়া কাজের সন্তানের দেখে বলে, রে সন্তান, এই যে আমার চক্ষু দুইটা আমি তোমার হাতের মধ্যে তুলে দিলাম, এই চক্ষু দুটো নিয়ে বাড়ির কিনারায় দেখো, বাড়ির দরওয়াজায় একটা যুবক দাঁড়ানো আছে। এই চক্ষু দুইটা নিয়ে তুমি যুবকের হাতের মধ্যে দিবা আর বলবা, যুবক শোনো, যেই চোখ দেখে তুমি পাগল হয়ে গেছো, যেই চোখ দেখে তুমি প্রেমে পড়েছো, এই চক্ষু দুইটা নিয়ে বাড়িতে যাও। আমি বড় আল্লাহর খাঁটি একজন বান্দি, আমি আল্লাহর খাঁটি একজন গোলাম,
না না, আমার দ্বারা এইরকম কোনো কিছু সম্ভব হবে না। ওরে মা, তারাও তো নারী, আপনিও তো নারী, তারা যদি পারে আপনি কেন পারবেন না? দুনিয়ার এই রং তামাশা, দুনিয়ার এই রং তামাশা মৌজ মাস্তি কয়দিন চলবে রে মা? একটু কি পিছনের দিকে তাকাইয়া দেখেছে আপনার দাদি নানি কোথায় গেল? তারা এই যে এইভাবে কিন্তু অপেক্ষা করেন আপনার সময় আসতেছে, এইভাবে কিন্তু আপনিও কিন্তু একদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে। ও মা, এখনো তাওবা করেন, সময় আছে, আজরাইল আসার আগে তাওবা করে নেন।